আসসালামু আলাইকুম গাইস, আশা করি সব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে লেমন কেক রেসিপি দেখাবো। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। এখানে আমি পৌনে এক কাপ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ গুঁড়ো দুধ, হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে আমি চেলে নিয়ে ভালো করে চেলে নিব, যেন কোনো লাঞ্চ না থাকে। এই কারণে ভালো করে চেলে নিয়ে একটু মিশিয়ে নিব, সব কিছু একসাথে জানি ভালো করে মিশে যায়। আর এখানে আমি 1.5 পাউন্ডের একটু বেশি কেকটা বানাবো। এখানে আমি 3টা ডিম ভেঙে দিয়েছি। 3টা ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কয়েক সেকেন্ড বিট করে নিয়ে যখন উঠে আসবে, তখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিব। চিনিটা আমি একবারে দিব না, চিনিটা আমি 2বারে দিব। দিয়ে আমি মিডিয়াম লো হিটে আমি বিট করে নিব। চিনিটা গলে আসলে আমি বাকি চিনিটা দিয়েও ভালো করে বিট করে নিব। ভালো একটা ফর্ম হওয়া পদ্ধতি। তো এরকম করে আমি বিট করব। আর মাঝে মাঝে আমি বিটারটা একটু থামিয়ে তারপর বিট করব। তো এটা ভালো হবে। যখন একটা দাগ তুলে নিব, দাগটা সাথে সাথে না মিশে যাবে, ততক্ষণ মনে করব যে পারফেক্টলি হয়ে গেছে। তো এখানে আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটু লেমন জুসটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি এখানে লেমন কাটটা দিয়ে দিব, লেমন ইমানশনটা দিয়ে দিব। আর এখানে আমি কিছুটা গ্রিন ফুড কালার দিয়ে দিব, সুন্দর একটা কালার আসার জন্য। আর আমি হালকা একটু ব্যানানা এসেন্স দিয়ে দিয়েছি, যেন ডিমের বাজি স্মেলটা চলে যায়। একটু গ্রিন ফুড কালার হালকা একটু দিয়ে কালার আসার জন্য আমি কয়েক সেকেন্ড একটু মিশিয়ে নিয়ে ভিট করে নিব। এভাবে ভিট করে নিয়ে তারপরে আমি কয়েক সেকেন্ড ভিট করে নিব। নেওয়ার পরে আমি শুকনা যে উপাদানগুলো, ওগুলো আমি 3 ভাগে নিয়ে আমি হালকা হাতে মিশিয়ে নিব, একদম আলতো হাতে, জানি একটা জোরে জোরে করলে মিশিয়ে নিলে ডিমের মেনানটা বসে যাবে। তো এভাবে আমি মিশিয়ে নিব আলতো হাতে, ভালো করে একটু সময় নিয়ে মিশাবো। আর আমার কেকের রেসিপিগুলো যদি ভালো লাগে, একটা হলো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। এখানে আমি তেল ব্রাশ করে এখানে একটা নর্মাল পেপার বসাই দিছি। দেওয়ার পরে এখানে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব। আর আমি চুলায় কড়াই বসিয়ে দিছি হিট করার জন্য। মিডিয়াম টু লো হিটে আমি 8 থেকে 10 মিনিট হিট করে নিয়ে আমি কেকটা বসিয়ে দিব। বসানোর পরে আমি আর এখানে যে ছিদ্রটা আছে ওটা আমি একটা দিয়ে আটকে দিছি। এখানে আমি কেকটা 35 মিনিট আমি বেক করে নেব। নেওয়ার পরে আমি করে ঢাকনাটা ঢেকে দিব। গরম কেক কখনো খুলবো না, তাহলে হয়ে যাবে, কেকটা বসে যাবে। তো পুরোপুরি জোড়ানোর পরে আমি কেকটা এখন কেটে নিব। 3 ভাগে ভাগ করে কেটে নেব কেকটা। কেটে নিয়ে আমি 3 ভাগে ভাগ করে কেটে নেব কেকটা। আর আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে এটা তো আপনারা দেখলে বুঝবেন। একদম সফট, একদম তোলতোলা, হাতের মুঠে আসলেও কিছু হয় না, এতটা সফট হয়েছে কেক। তো এখানে আমি কিছু ক্রিম বিট করে নিব, হুইট ক্রিম এখানে আমি বিট করে নিব। বেশ কিছুক্ষণ ধরে বিট করে আলতো হাতে বিট করে নিব। আর আমি কিছু গুঁড়ো দুধ এখানে দিয়ে দিয়েছি, ক্রিমটা খেতে ভালো লাগবে। এখানে ভালো করে বিট করে নিব বেশ কিছুক্ষণ ধরে, একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে আমি বিটারের একে রাখছি। এভাবে আমি বিট করে নিব। একে রাখলে বেশি বাড়িয়ে দিলে ক্রিমটা পারফেক্টলি হয় না, পানি ছেড়ে দিয়ে এইভাবে আমি করে নিব। আর যখন পারফেক্ট বুঝবেন কিভাবে, যখন উঁচা করে নেবেন, তখন বুঝবেন যে যাতে না পড়ে ওটা পারফেক্ট না। একটা প্যাচলার নিয়ে যাতে নাড়া দেওয়ার পরে পড়ে যায়, তা পারফেক্ট হয় না। আবার কিছুক্ষণ বিট করে নেবেন। তো এখানে আমি বোটে একটু ক্রিম লাগাই দিলাম। লাগানোর পরে আমি কেকের পিসটা দিয়ে দিব। পিসটা দেওয়ার পরে এখানে আমি সুগার সিরাপটা দিয়ে দিব। আর সুগার সিরাপটা আমি হাফ কাপ পানিতে 1.5 চা চামচ চিনি মিশিয়ে আমি সুগার সিরাপটা করে নিয়েছি। নেওয়ার পরে আমি 1 লেয়ার দিয়ে এখানে আমি কিছুটা ক্রিম দিয়ে দিব। ভালো করে চারকোনা দিয়ে মিশিয়ে আমি ক্রিম দিয়ে দিব। ওইভাবে
দেওয়ার পরে আমি এভাবে এক এক করে বাকি সব কেকের পিসগুলি আমি এইভাবে ক্রাম পুটিং করে নিব। আর আমার কেকের রেসিপিগুলি কেমন হয়েছে সবাই জানাবেন। এই তো আমি এক দেওয়ার পরে আমি আরেকটা পিস দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে আবার আমি সুগার সিরাপটাও দিয়ে দিব। এভাবে সুগার সিরাপটা দেওয়ার পরে আমি করব। আর কেক বানানো আহামরি কিছু না, সহজই, একটু চেষ্টা করলে হয়ে যায়। আর আমি এখন তৈরি পারফেক্টলি শেপড আনতে পারি না, কিন্তু আমার কেক পারফেক্ট হয়। তো কিছু খারাপ মন্তব্য করবেন না। এখানে আমি আরেক দিয়ে আমি উপরে লেয়ারটা দিয়ে দিলাম। লেয়ারটা দেওয়ার পরে আমি সুগার সিরাপ দিয়ে আমি হালকা একটু কম্পোটিং করে নিব। কম্পোটিং করা নেওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। তারপর আমি বাকি ক্রিমটা দিয়ে আমি এখন ফিনিশিংটা দিয়ে নিব। এখানে বেশি করে উপরে ক্রিম দিয়ে তারপরে আমি ফিনিশিংটা দিয়ে নিব। তো আলতো হাতে প্যাচেলারটা হালকা করে একটু বাঁকা করে আমি ফিনিশিংটা দিয়ে নেব, জানি চারদিক দিয়ে ক্রিমটা সমানভাবে মিশে। এভাবে আমি কয়েকবার মিশে যে তো আমি এখন ফিনিশিংটা ধীরে ধীরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে আমি করে আর আমি কেকের ফুলের ডেকোরেশনটা দেখালাম না। এই তো আমার কেকের ফাইনাল লুক। কেকটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন লেমন কেকটা। তো আজকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজের সাথেই থাকেন। আর কেকটা কতটা সফট হয়েছে কেটে দেখালাম, একদম সফট নরম। সবাই মাশাআল্লাহ বলবেন।